কোরবানি ঈদের বাকি আর মাত্র একদিন, কিন্তু গাবতলী পশুর হাটে চিত্র বলতে গেলে ক্রেতা শূন্য। প্রচুর পশু সরবরাহ থাকলেও বেচাকেনা নেই। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, আর্থিক টানাপোড়েনের কারণে ছোট ও মাঝারি আকারের গরুর দাম বেশি, কারণ ক্রেতাদের একটা বড় অংশই মধ্য ও নিম্ন মধ্যবিত্ত। দাম হয়েছে 5,70,000, বেশিছিলাম না। গাবতলী নিয়ে গেলে আমাকে বড় গাড়ি কিনে নিয়ে যাবো বাড়ি একবারে, গাড়ি কিনতে এসে বাস নিয়ে যাইতেছি। কাস্টমার এখন ওইভাবে আসেনি, হয়তো 2-1 ঘন্টার ভিতরে আসবে, আজকাল 2 দিন ইনশাল্লাহ। ছোট ছোট দেশাল গরুর ভিতরে চাহিদা বেশি, আর দেশাল খাসির প্রতি চাহিদা বেশি। আর মনে করেন বড় গরু বিক্রি হইতেছে কম। এখন পর্যন্ত কেউ দামই বলে না, আর খালি সবাই বলে যে এটা নাকি আগের দিন আসবে, কিন্তু আমার তো পরিবেশ দেখে তা মনে হচ্ছে না। ধর্মীয় বিধান মেনে কোরবানি করার ইচ্ছা থাকলেও স্বার্থ সীমিত, তাই স্বাদ ও স্বার্থের সমন্বয় করতে হিমশিম খেতে হচ্ছে সীমিত আয়ের মানুষকে। যাদের গরু এরা তো একটু বেশি চাইবে, আর আমরা তো যত একটু কমে নিতে পারি। আমদানিতে নিষেধাজ্ঞা থাকলেও গাবতলী হাটে দেখা মিলল বেশ কিছু ভারতীয় গরুর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তবে ক্রেতার পছন্দের তালিকায় শীর্ষে দেশীয় গরু। দেশি গরুর চাহিদা বেশি, কারণটা আসলে সবাই ছোট ছোট ফ্যামিলি একা গরু কোরবান দিতে চায়, সেজন্যই বেশি। শেষ পর্যন্ত বেচাকেনার এই হাল থাকলে বড় ধরনের লোকসান হবে বলে মনে করছেন বিক্রেতারা। গাবতলী পশুর হাটের চিত্র কিছুটা ভিন্ন। গবাদি পশুর সরবরাহতা থাকলেও নেই ক্রেতার চাপ, আর এজন্য বিপাকে পড়ছেন বিক্রেতারা। গাবতলী গবাদি পশুর হাট ঘুরে নাসিমুল বারী, সৌরভ, মোহনা টেলিভিশন, ঢাকা।